আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা নাস্তা করা দিয়ে শুরু করিনি। অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। অনেক কাজ ছিল, সেগুলো সব কিছু শেষ করেছি। এখন দুপুরে রান্না করতে যাব, তার আগে থেকে শুরু করেছি ভিডিওটা। সকালবেলা উঠেই চিন্তা ভাবনা করতেছিলাম যে আজকে কি রান্না করা যায় দুপুরবেলা। অনেক দিন যাবতই তো শুটকি মাছ খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটু শুটকি মাছই রান্না করি। কিন্তু কি দিয়ে রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না। আর ঠিক তখনই দেখি যে এই সবজিওয়ালা ডাকাডাকি করতেছে। পরে নিচে গেলাম, নিচে গিয়ে দেখি যে এই শাকগুলা ছিল, লাল শাক ছিল, আর কিছু সবজি ছিল, ওগুলো দিয়ে ভালো লাগবে না, তাই এই শাকগুলাই নিয়ে আসলাম। কমলি শাক দিয়ে কিন্তু শুটকি মাছ ভালোই লাগে, একদম ঝোল রাখা যাবে না, চচ্চড়ি করে ফেলতে হবে, সেটা ভালো লাগবে। আর কমলি শাক ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগে না। লাল শাক, তারপরে পাট শাক, পুঁই শাক, এগুলো তাও খেতে পারি। কমলি শাকটা আমার কাছে বেশি ভালো লাগে না। যাই হোক, এটা তো তবুও পেলাম শাক রান্না করার জন্য। আর আমার কাছে কাঁঠালের বিচি আছে, সেইটা দিয়ে তারপরে একটা আলু কেটে দিব, এটা দিয়ে হচ্ছে আজকে রান্না করব। শাক দিয়ে আমার কাছে শুটকি মাছ ভালোই লাগে। কার কাছে কেমন লাগে সেটা জানি না, যার যার এক একজনের পছন্দ যেহেতু এক এক রকম হয়। যাই হোক, আমি হচ্ছে এই শাকগুলা অর্ধেক কেটে নিয়েছি, পুরাটা কাটতে পারিনি, সময় ছিল না হাতে। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টিও চলে আসবে, একদম অন্ধকার হয়ে গিয়েছে। ঝড় ঝড় মনে হচ্ছে যে ঝড়ই আসে নাকি। যাই হোক, ওদিকে তো শাকগুলা কেটে নিয়েছি, এখন রান্না বসাতে হবে আমার। 11:30টার বেশি বেজে গেছে। এখন যদি আমি রান্না না বসাই তাহলে একদম লেট হয়ে যাবে রান্না করতে করতে। আর রান্না করতে দেরি হয়ে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার রান্না করতে চলে যেতে হয়, আমি রান্না করতে চলে যাই, একটুও বসে থাকি না। এদিকে হচ্ছে আমি শাকগুলা কেটে নিয়েছি, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি কেটে নিয়েছি, এগুলো এখন আমি ধুয়ে নেব। শাক কিন্তু সবগুলা কাটতে পারিনি, সময় হাতে ছিল না, ওগুলো রেখে দিয়েছি, এগুলো পরে আবার কেটে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। যেহেতু আজকে আমি আর ওই শাক দিয়ে কিছু করব না, অনেকগুলা শাক ছিল, তাই হচ্ছে অল্প কেটে নিয়েছি, 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি, আর 2 ভাগ এখনও আছেই। এই শাকগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আর একদম পরিষ্কার ছিল। কুমলি শাক কিন্তু একদম পানিতেই হয় এগুলা, তাই পরিষ্কারই থাকে, ওরকম কোনো ময়লা থাকে না, শুধু বেছে নিলে হয়ে যায়, পরে একটু ধুয়ে নিলেই হয়ে যায়। তো অন্য অন্য শাকে দেখা যায় যে একদম বালি বালি থাকে, ওগুলা অনেক ভালো করে ধুতে হয়। আর এটা পরিষ্কারই থাকে, যেহেতু পানিতে হয় কুমলি শাক। এই তো শাকগুলো ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে আমি শুটকি দিয়ে রান্না করব, লইট্টা শুটকি আর একটু কাচকি শুটকি দিব। মিক্সড শুটকি দিয়ে আজকে রান্না করব। এক আপুর ভিডিওতে দেখেছিলাম মিক্সড শুটকি দিয়ে রান্না করতেছে, সেটা দেখে এখন আমি সেইভাবেই রান্না করব। আর একটু হচ্ছে ডাল ভুনা করব। ডালটা আমি ধুয়ে রেখে দিচ্ছি, একটু পর হচ্ছে ডালটাও বসিয়ে দিব। ভুনাটা রান্না করব না আজকে, একটু করে ভুনাই করব, রান্না করার সময় নাই আমার এখন আর। এ তো ওইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, কাঁচা মরিচ কেটে দিয়েছি, রসুন, হালকা একটু জিরা বাটা, ধনিয়া গুঁড়া আর মরিচ, হলুদ, এগুলো দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে শাকগুলো আগে দিয়ে দিব। লইট্টা কাচকি দুইটাই যেহেতু একদম নরম শুটকি, এগুলো এখন দিলে একদম গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, তাই পরে দিব। শাকটা একটু কষানোর পর হচ্ছে শুটকি দিয়ে দিব। আর আমার রান্না হতে হতে আমি আপু ভাইদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন কিছুদিন যাবত, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন তখন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, পরের আশায় আর থাকবেন না। ভিডিওটা দেখা শুরু করার আগেই লাইকটা দিয়ে দিবেন, তাহলে আর কেউ ভুলে যাবেন না। আর যারা যারা নতুন আপু ভাইরা আছেন তাদেরকে আমি আমার একদম সাধ্যমতো সাপোর্ট করার চেষ্টা করব, যতটুকু সম্ভব পারি আর কি। এই তো এদিকে হচ্ছে শাকগুলা দিয়ে দিলাম, অনেকগুলো শাক কিন্তু অল্পই কেটেছি, তবু অনেক হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, একটু যখন কমে আসবে তখন হচ্ছে নাড়াচাড়া করা যাবে। তার আগে আর নাড়াচাড়া করা যাচ্ছে না, পড়ে যাচ্ছে শাকগুলা। আমি কিন্তু একটা আলুও কেটে দিয়েছি, ছোট একটা আলু। আর শুটকিগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, ধোয়ার সময় মনে হয় নরম হয়ে যায়, এতটা নরম লইট্টা শুটকি। তাই হচ্ছে পরে দিব, এটা আর আগে দেওয়া যাবে না, আগে দিলে আমি তরকারি তার খুঁজেই পাবো না একটা শুটকি। আলুটা শুটকি তাজাটা কিন্তু আরও নরম, কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একদম গলে পানি হয়ে যায়। আমি তো খেতে পারি না তাজাটা, আমার কাছে এমন একটা গন্ধ আসে, এটা ভালো লাগে না। আমি যতভাবেই রান্না করেছি আমি একদমই খেতে পারি না, আজ তার বাবাও খেতে পারে না, তাই হচ্ছে আনা হয় না।
কিন্তু যেহেতু আমরা বিচের এলাকায় থাকি, চট্টগ্রাম থাকি, আমাদের এদিকে কিন্তু সামুদ্রিক শুটকি একদম অহরহ অনেক পাওয়া যায় আর দামেও কম। কিন্তু খেতে পারি না, এই তো নারিকেলি মাছ কিছুদিন খেলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে, আমার মেয়ের কাছেও, আমার মেয়ের বাবার কাছেও ভালো লেগেছে। কিন্তু পরে আর তার কাছে ভালো লাগে না, এখন এই কারণে বাসায় নিয়ে আসে না। কিন্তু আমার কাছে খুবই মজা লাগে নারিকেলি শুটকি মাছটা, তাজাটা খুবই মজা, ইলিশ ইলিশ একটা গন্ধ আসে, অনেক ভালো লাগে। কিন্তু খেতে পারতেছি না তার কারণে। তাছাড়া অন্য কোনো সামুদ্রিক মাছ আমার কাছে আসলে ভালো লাগে না। পোয়া ট্রাই করেছি, কোরাল, তারপরে হচ্ছে এই লইট্টা, তারপরে নারকেলি মাছ, আর কিছু কিছু মাছ আছে যেগুলো আমি চিনিই না, সেগুলা কিন্তু ট্রাই করেছি, ভালো লাগেনি খেতে, শুধুমাত্র নারকেলিটা খেতে পারি। এখন খেতে না পারলে তো আর কিছু করার নাই, পাওয়া গেলেও লাভ নাই। কিন্তু সামুদ্রিক মাছ খাওয়া উচিত, সামুদ্রিক মাছ কিন্তু ভালো, আয়োডিনের অভাব পূরণ করে, বাচ্চাদেরও খাওয়ানো উচিত, বড়দেরও খাওয়া উচিত, কিন্তু খেতে পারি না। যাও একটা খেতে পারতাম সেটা এখন বাসায় নিয়ে আসে না, তার কাছে এখন ভালো লাগে না। প্রথম কয়েকদিন খুব মজা লাগছে, তার কাছে খুবই ভালো লাগছে নাকি, পরে ভালো লাগা শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেলে পরে হচ্ছে ভাতটাও বসিয়ে দেবো, রাইস কুকারে আর বসাবো না। আর এদিকে একটু হচ্ছে মুছে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। ঘর তো ঝাড়ু দিতে হয়, কিন্তু আমি মুছি, প্রতিদিন মুছতে পারি না, একদিন না হয় 2 দিন পর পর মুছতে হয়। যেহেতু বাসায় মানুষ কম আর ময়লাও হয় কম, তাই একদিন পর পর মুছলেই হয়ে যায়। আর মুছতে ভালো লাগে না, দেখা যায় যে সময় পাওয়া যায় না, কি করব আর প্রতিদিন আর কি মুছবো। এদিকে হচ্ছে সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি, এগুলো ধুলাবালি আসে, কোত্থেকে আসে কিছুই জানি না, কিছুই বলতে পারি না। এত ধুলাবালি কোথা থেকে আসে, আগের বাসায় তো ছিল অনেক, এই বাসায় মনে হয় একটু কম, তবুও অনেক ধুলাবালি। প্রতিদিনই মুছতে হয়, সব কিছুর উপরে একদম সাদা প্রলেপ পড়ে থাকে, এরকম হয়। যাই হোক, এদিকে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, শাক একদম নরম হয়ে গিয়েছে। আর ঝোলটা একদম শুকিয়ে ফেলবো, বেশি ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো, ওইটাই ভালো লাগবে। আর শাক দিয়ে শুটকি রান্না করলে সেটা একদম শুকিয়ে পেলে সেটাই ভালো হয়। অন্য অন্য সবজি দেখা যায় যে একটু রসা রসা থাকলে সেটাও খাওয়া যায়, কিন্তু শাকেরটা ঝোল আমি খেতেই পারি না, ঝোল ভালো লাগে না শাক দিয়ে শুটকি রান্না করলে, আর যে মাছই রান্না করি। আর কোনো মাছ আমি শাক দিয়ে খাইনি এখন পর্যন্ত, কিন্তু শুটকি মাছটা খেয়েছি শাক দিয়ে। পুঁই শাকটা শুধু মাছ দিয়ে খাওয়া হয়, পাঙাশ মাছ, তারপরে হচ্ছে যে কোনো তাজা মাছ দিয়ে ভালো লাগে। কিন্তু অন্য কোনো শাক দিয়ে আমি কখনো মাছ খাইনি, শুধু শুটকি মাছ ছাড়া। অনেকে কিন্তু শাক দিয়ে ডাল রান্না করে, আমি এখন পর্যন্ত শাক দিয়ে ডাল রান্নাও করিনি। এমনিই ডাল রান্না করি বা শাক ভাজি করি, সেটা খাই। আর এদিকে আমার হচ্ছে ডাল ভুনাটাও একদম শেষ হয়ে গিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। তারপরে হচ্ছে রুমের বাকি কাজকর্ম করে মেয়েকে গোসল করাবো, গোসল করে হচ্ছে তাকে হচ্ছে ভাত খাইয়ে দিব। আর মাঝখানে কোনো ভিডিও করিনি, আমার মেয়েকে এখন হচ্ছে খাওয়াচ্ছি, খাইয়ে হচ্ছে তাকে ঘুম পাড়িয়ে দেব। আর আজকে ভিডিওটাও এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।